ছোট কুড়ে করে বস্তায় বস্তায় মজুত করা হয়েছে আলু। নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই এ ঘরে মাসের পর মাস ফসল সংরক্ষণ করা যায়। বগুড়ায় এবছর 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলার চাহিদা 3 লাখ মেট্রিক টন মিটিয়ে 42টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 4 লাখ মেট্রিক টন। এ কারণে অনেকে বাধ্য হয়ে দ্রুত আলু বিক্রি করায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সংকট সমাধানে এবছর জেলায় 67টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দিয়েছে কৃষি বিপণন বিভাগ। 1,500 কৃষক প্রায় 2200 মেট্রিক টন আলু বিনা খরচে এসব ঘরে সংরক্ষণ করেছেন। প্রতিটি মডেল ঘরে 35 মেট্রিক টন করে আলু সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 মাস। আবহাওয়া ভালো থাকলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত রাখা যাবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানান কৃষক। আমরা স্টোরে রাখার পরে হয়তো 3-4 মাস আমরা বের করতে পারি না, বা আমাদের প্রয়োজন টাকার প্রয়োজন হলে আমরা বের করতে পারি না, আমরা বিক্রি করতে পারি না। কিন্তু এখানে রাখলে আমরা সেটা যে কোনো সময় বের করে বিক্রি করতে পারি। কয়েকজন কৃষক মিলে এখানে রাখলে পরে তারা কমপক্ষে আলু উত্তোলন থেকে 5-6 মাস এখানে রাখতে পারবি এবং তারা ন্যায্য মূল্য পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে আলুর স্টোর করে দিয়েছে, এখানে আমরা আলু রাখতে পারতেছি এবং আলু ইনশাল্লাহ খুব সুন্দর আছে। বাজারে বিক্রি করে যখন তখন পাচ্ছি। আমরা স্টোরে রাখলে 8 টাকা কেজি ভাড়া দিতে হয়। যে মডেল ঘরটি দেওয়া হয়েছে এখানে, এই ঘর দেওয়াতে আমাদের আলু রাখার জন্য খুবই সুবিধে। কৃষি বিভাগ বলছে অহিমায়িত মডেল ঘর নির্মাণে সমবায় বিপণন বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মাঝে। কোল্ড স্টোরেজে যেমন তাকে আগে আলু ঢোকানোর আগে প্রি কুলিং করতে হয়, আবার বের করার পরেও শেডে রাখতে হয়, এখানে তার কিছুই করতে হচ্ছে না। সে ইচ্ছা হলেই তার ঘর থেকে আলু নিয়ে বিক্রি করতে পারছে। এবং কোল্ড স্টোরেজে আলু রাখলে আলুটা কিন্তু আর রপ্তানিযোগ্য না, কিন্তু আমাদের এই আলুটা কৃষক বের করলে 3 মাসের মধ্যে সে রপ্তানিও করতে পারবে। বগুড়ায় অহিমায়িত মডেল ঘর নির্মাণে বাঁশ, কাঠ, ডিউটিন, সিমেন্টের পিলার ও তাপ শোষণে ককশিট ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে 2.5 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।